তো দ্বিতীয় পর্যায়ে তো সম্পূর্ণ গ্রামের ভিডিও যখন হবে, হ্যাঁ, তো এইটা দ্বিতীয় পর্যায়ে তোমাদের আমাদের খড়নাশি পঞ্চায়েতের পুরাতন যে একদম প্রসিদ্ধ যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরের সেই ক্ষেত্রে তোমাদের নিয়ে যাব। আর চলো এই পথে যাই, সেই জগন্নাথ মন্দিরের পরিবেশে যে মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র সুভদ্রা মাতার সেই জগন্নাথ মন্দিরের সামনে যাওয়া যাক। দেখো, গ্রামে থাকলে অনেকের সাথে দেখা হবে, অনেকের সাথে কথা হবে, ভালো মন্দ সব মিশানো রয়েছে। তো মোটামুটি চলে আসি দেখতে দেখতে। এই হলো আমাদের গ্রামের স্কুল ফিল্ড, তার সামনে পুকুরের পরে আমাদের গ্রামের শ্রী শ্রী জগন্নাথ মন্দির। আসো ভিতরে যাব। এই দেখো, তাহলে প্রিয় বন্ধুবর্গ, আমরা জগন্নাথের বাড়ি আসছিলাম। হ্যাঁ, জগন্নাথের মা আছে, বাবা হয়তো কোথায় গেছে, আসবে পরে। তার মানে আমাদের এখানে জেঠিমা আছে, যে কি জগন্নাথের সেবায় আছে, আর একজন জ্যাঠামশাই আছে, উনি বি গেছে। তো মোটামুটি আমরা মন্দির পরিবেশ ঘুরে নিলাম, আমাদের খড়নাশি পঞ্চায়েতের প্রতিষ্ঠিত জগন্নাথ মন্দির। তোমরা সবাই মনে রেখো, রথযাত্রায় যদি তোমরা সবাই বাড়ি থেকো, অবশ্য সবাই এসো। তাই তো দেখতে দেখতে মন্দির পরিবেশ দিয়ে বেরোলাম, আর এবার চললাম আমাদের খড়নাশি জেটিঘাটের দিকে। চলো, অনেক রাস্তা তো, তাই ছোট ছোট করে নিই। ও ছোট ভাই, ভালো আছো? এই দেখো, এই জগন্নাথ ঠাকুরের সঙ্গে সঙ্গে আমাদের খড়নাশি হাই স্কুল, গার্লস স্কুল, এই পরিবেশ। রাধে রাধে। তো এই পরিবেশের ভিডিও রইল, কত সুন্দর। দেখো, এই যে এই হলো পুকুর, এই পুকুরের নামেও বলে, পুকুর পাড়া বলে। আর এই পাশে গার্লস স্কুল, তারপরে বয়েজ হাই স্কুল। আর এই যে সিধা রাস্তাটা, এটাও আর পাশের পঞ্চায়েতে চলে গেছে এই রাস্তা। এখন একটু জল আছে, বর্ষার সময় তো। চলো চলো চলো, পট করে চলে যাই। তো ঘাটের দিকে যাব যখন, তাই রাস্তায় একটু বলতে যাই, তোমাদের সাথে কথা বলতে যাই নাকি। তোমরা সবাই ভালো আছো, আশা করি ভিডিওর মাধ্যমে ভালো আছো। সবাই ভালোবাসা রাখবা। আর এই ব্লগ, এইসব জিনিস হলো কি, একটা নিজের ভিতরে একটা সাহস দরকার, লোকের ভিতরে যে কথা বলার, আর লোকের সাথে কিছু জিজ্ঞাসা করা, সেই সম্বন্ধে জানা, যে অঞ্চলে যাবার যে বিষয়ে। একদম তো সাদাসিধা ব্লগ আছে, যে ব্লগগুলি তোমার নিজের জীবনের শৈলী বা নিজে ঘুরে সেই সব বিষয় নিয়ে ব্লগ করে। কিন্তু আমি এখন যাচ্ছি আমাদের গ্রামের ওই সামনের দিকেই যাচ্ছি, একদম নদীর ঘাট পর্যন্ত। হ্যাঁ, এরকম বাস আছে, ডাইরেক্ট শহর থেকে বাস চলে, পাঁচটা গুনে। তো দেখো, দেখতে দেখতে এই ব্লগ মাধ্যমে চলেও আইছি ঘাটের কাছে। চলো ঘাটের কাছে যে কয়েকটা ক্লিক রাখি, সুন্দর সুন্দর ক্লিক। বেশ ভালো সময়, জোয়ার আছে। যাবো তো একদম ওই ঘাটের এই পাশে যাব, লম্বা চড়া এরিয়া, কিন্তু এই পাশে যাব, এই পাশটা খুব ফাঁকা থাকে। এই পাশে মেরান থানার বোট আছে, তো এই পাশটা ফাঁকা থাকে। এই দেখো, দেখতে বি সুন্দর লাগবে, দেখো কত সুন্দর। আমরা বি ফিশিং করতে আসবো নাকি, ওই বড়শি আর এরকম আদার নিয়ে। সাইকেলটা না পড়ে গেলে হয়, আমি সাইকেল নিয়েছি। তো এই ছিল আজকের দ্বিতীয় পর্যায়ে ব্লগে আমি ঘুরতে আমাদের ঠিক গ্রামের অন্তিম পার্শ্বে আসছি, তারপরে নদী, তারপরে তোমরা দেখতেই পারতেছো এপাশের সিনারি কি দেখতেই পারতেছো তোমরা। এই দেখো, দ্বিতীয় পর্যায়ে ব্লগ করলাম তোমাদের জন্য। কীরকম লাগলো তোমরা অবশ্য বলবা। এরপরে যেহেতু আমি একদম আমাদের গ্রামের মুখ্য কার্যালয়, পঞ্চায়েত কার্যালয়ের সামনে দিয়ে আইছি, তো আমি আবার ওইখান থেকে ওই দিকে যাওয়ার তৃতীয় পর্যায়ে তোমাদের জন্য ব্লগ আনবো।